শ্যামপুকুর বাটিতে ভক্তর সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চম পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ। শ্রীরামকৃষ্ণ: ডাক্তারকে আর বেশি কিছু বলতে হবে না। গাছটা কাটা শেষ হয়ে এলে যে ব্যক্তি কাটে সে একটু সরে দাঁড়ায়, খানিকক্ষণ পরে গাছটা আপনিই পড়ে যায়। ছোট নরেন সহাস্যে সব প্রিন্সিপাল। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে: ডাক্তার অনেক বদলে গেছে না? মাস্টার: আজ্ঞে হ্যাঁ। এখানে এলে হতবুদ্ধি হয়ে পড়েন, কি ওষুধ দিতে হবে আদপেই সে কথা তোলেন না। আমার মনে করে দিলে তবে বলেন হ্যাঁ হ্যাঁ ওষুধ দিতে হবে। বৈঠকখানা ঘরে ভক্তেরা কেহ কেউ গান গাইতেছিলেন। ঠাকুর যে ঘরে আসেন সেই ঘরে তাহারা ফিরিয়া আসিলে পর ঠাকুর বলতেছেন, তোমরা গান গাচ্ছিলে, তাল হয় না কেন? কে একজন বেতাল সিদ্ধ ছিল, এই তাই সকলের হাস্য। ছোট নয়নের আত্মীয় ছোকরা আসিয়াছেন, খুব সাজগোজ আর চোখে চশমা। ঠাকুর ছোট্ট নয়নের সহিত কথা কইতেছিলেন। শ্রীরামকৃষ্ণ: দেখো, এই রাস্তা দিয়ে একজন ছোকরা যাচ্ছিল, প্লেটওয়ালা জামা পরা, চলবার যে ঢং, প্লেটটা সামনে রেখে সেইখানটা চাদর খুলে দেয়, আবার এদিক ওদিক চায় কেউ দেখছে কিনা। চলবার সময় কাঁকাল ভাঙা, সকলের হাস্য। একবার দেখিস না, ময়ূর পাখা দেখায়, কিন্তু পাগুলো বড় নোংরা, সকলের হাস্য। উট বড় কুৎসিত, তার সব কুৎসিত। নয়নের আত্মীয়: কিন্তু আচরণ ভালো। শ্রীরামকৃষ্ণ: ভালো, তবে কাঁটা ঘাস খায়, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবু খাবে। সংসারী এ ছেলে মরে আবার ছেলে ছেলে করে। জয় ঠাকুর, জয় ঠাকুর। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ শ্রী কথামৃত পাঠ এখানে সমাপ্তি করলাম। জয় ঠাকুর, জয় ঠাকুর।